আলহামদুলিল্লাহ আমাদেরকে বাছাই করছেন আল্লাহর দিনকে বিজয় করার জন্য, ঠিক আছে না? তো এই বাছাই যিনি করছেন ইনি আবার ছাঁটাইও করতে পারেন, ঠিক আছে না? যিনি বাছাই করতে পারেন তিনি ছাঁটাই করতে পারেন না, ছাঁটাইও করতে পারেন। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, ইয়া মুসাররিবাল কুলুব সাররিব কালবি আলা তাআতিক। হে আল্লাহ, আমার কলবকে তোমার হেদায়েতের দিকে ফিরিয়ে দিন, আমার কলবকে তোমার তাকওয়ার দিকে ফিরিয়ে দিন, ঠিক আছে? এখন তো সবার হাতে গুগল মাস্টার আছে না? কি আছে? দিবেন লিখে যে হেদায়েতের দিকে আহ্বানের দোয়া লিখে দিবেন, দেখবেন চলে আসবে। দোয়াটা মুখস্থ করে ফেলবেন এবং সদা সর্বদা আল্লাহর কাছে চাইতে হবে। কারণ দুনিয়ায় ধন দৌলত টাকা পয়সা আসবে আবার চলে যাবে, ঠিক আছে না? যেমনি আইবে অমনি যাইবে। এরপরে তো থাকেও যদি, ওটা কি মানুষ, একটা হাদিসে আসছে যে মানুষ নিজের সম্পদের চাইতে উত্তরাধিকারের সম্পদের প্রতি বেশি কি খেয়াল রাখে, ঠিক আছে না? আমার নিজের কোনটা সেইটার দিকে খেয়াল কম, কিন্তু অন্যের সম্পদ অর্থাৎ কি আমি যখন চলে যাব তখন এই সম্পদগুলো কার থাকবে? ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, ভাই, কেমন, এই সবার জন্য থাকবে। ওই সম্পদের জন্য আমার লোভ। কিন্তু আমি যে জিনিসটা নিয়ে যাব, একজন মানুষ যখন ইন্তেকাল করে তিনটা সম্পদ তার কবরে যায়। একটা হলো তার আমল, একটা হলো ধন সম্পদ, আর হলো তার আত্মীয় স্বজন। তার ধন সম্পদ আর আত্মীয় স্বজন ফিরে আসে, আমলটা থেকে যায়। তাহলে আমি যে জিনিসটা থেকে যাবে সেইটার প্রতি জোর দিতে হবে না, নাকি ওই ধন সম্পদের দিকে জোর দেব, আমার আহাল বরককে জোর দেব? আর রাসূল বলছেন যে আফসোস নিজের মানে যে জিনিসটা তার থাকবে, অর্থাৎ আমি যদি আল্লাহর ব্যাংকে জমা বৃদ্ধি করি, আল্লাহর ব্যাংকে জমা বৃদ্ধি করি, অর্থাৎ আমি যেটা দান করব, কেমন, আল্লাহর রাস্তায় দান করব, সেইটা আমার জন্য থাকবে, সাদগায়ে জারিয়া হিসাবে আমার জন্য থাকবে, কেমন, দ্বীনি ইলম আমার জন্য থাকবে। এই জিনিসগুলোর চাইতে আমি যদি কেমনে প্লট, ফ্ল্যাট, গাড়ি, কেমন, অফিস আদালত, পার্মানেন্ট অফিস, চেম্বার ইত্যাদি, একটাও আমার না, এগুলো সব উত্তরাধিকারের জন্য। এইদিকে এই মানুষের খেয়াল বেশি। তো প্রিয় ভাইয়েরা, এইগুলোর চাইতে দোয়া করবেন, আল্লাহ আমার কলবকে আমার দ্বীনের জন্য মুতওয়াজ্জা করে দাও, কেমন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীন, দ্বীনের জন্য আমার কলব করে দাও। ইয়া মুসাররিবাল মানে আমার তাকওয়ার জন্য আমার কলব করে দাও। এই জন্য দোয়া করবেন বেশি বেশি। রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই জন্য দোয়া করবেন। এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে।